মথুরা থেকে। পথের মাঝে ব্রজবাসীরা বলছেন, আরে গজব হো গেই, কি হয়েছে না, তোমার ওই নন্দ ভবনে তোমার গৃহে পুতনা নামে এক রাক্ষস। তাড়াতাড়ি করে গৃহে ফিরে যশোদাকে বলছে, যে বাড়িতে আসবে তার কোলে গোপালকে দিয়ে দেবে, আজ থেকে গোপালকে কাউরি কোলে দেবে। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজা এই পুতনা রাক্ষসী ফলে কি হবে, ভগবান তাকে মাতৃগতি প্রদান করেছে। অহোকিয়াম স্তনকালকুটম জিঘাংশয়ায়ত অভূষণ লেভে গতিম ধাতৃচিতাম ততন্নম কম্বাদয়ালম শরণম ব্রজা। লেভে গতিম ধাতৃচিতাম, ধাত্রী মানে মা। যশোদারও যে গতি, দেবকীর সেই গতি, আবার এই পুতনারও সেই গতি। কেন? ওই যে মাতৃবেশে প্রথমে দর্শন দিয়েছে, ওই জন্য বৈষ্ণব বেশ ধারণ করলেই মঙ্গল। বলো রাধারানী। এই যে আমরা হরিসভায় ভাগবত শ্রবণ করতে আসি না, এখানে জীবন্ত বিগ্রহ, বিগ্রহ না হতো সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, তাকে আমরা প্রণাম করছি। ভগবান যদি আমাদের দেখেন ললাটে তিলক, কণ্ঠে তুলসী মালা, হাতে জপের মালা, এই বৈষ্ণব ঘোষ দর্শন করে ভগবান কৃপা করে চরণে আশ্রয় দেবেন, সদ্গতি দান করবেন। আর যদি দেখে যে শ্মশান করে নিয়ে আছে কপালটা, ভগবানকে দর্শন তার মঙ্গল হবে, ভগবান তাকে কৃপা করবে। ওই জন্য বেশেরও ভগবান মূল্য দিয়েছে। বেশ ধারণ করলেও যে ভগবান তাকে কৃপা করে চরণে আশ্রয় দেন, তার বড় উদাহরণ হলো এই পুতনা রাক্ষসী। রাক্ষসী হয়েও বেশ ধারণ করায় মাতৃগতি লাভ করল। পরীক্ষিত প্রশ্ন করলেন, গুরুদেব এই পুতনা পূর্বজন্মে কে ছিল? সুখদেব গোস্বামী বললেন, এই পুতনা হলো বলির কন্যা রত্নমালা। যখন ভগবান বামন রূপ ধারণ করে বলির যজ্ঞস্থলীতে গিয়েছিলেন, যজ্ঞস্থলী, ওই কন্যা রত্নমালা দর্শন করে মনে মনে চিন্তা করেছিল, এরকম যদি একটা সুন্দর বালককে কোলে পেতাম, প্রাণ ভরে স্তন পান করে। আর যখন ভগবান সর্বস্ব অধিকার করলেন, তখন ওই রত্নমালাই বলেছিল, এরকম দুষ্ট ছেলেকে বিষ খাইয়ে মারা যাবে। ভগবান বললেন, সে আশা পূর্ণ। ভগবানের সামনে গিয়ে যে যা বাসনা করবে, সেই বাসনাই পূর্ণ করেন ভগবান। কারণ তিনি হলেন বাঞ্ছা কল্প তরু। তুমি যা চাইবে ভগবান তোমাকে তাই দেবে। বাঞ্ছা কল্প তরু। ভক্ত হয়ে গেলে ভগবান আবার একটু বুঝে শুনে দেন, এমন কিছু দেবেন না যাতে আমার ভক্তের অমঙ্গল। যেমন নারদ বিবাহ করতে চেয়েছে, ভগবান বিবাহ করতে দেন। নারদ একদিন বলছে, হে ঠাকুর, তোমার পাশে রাধারানী, লক্ষ্মীর পাশে নারায়ণ, রামচন্দ্রের পাশে সীতা, আমার পাশে কেউ নাই, আমি একটু বিবাহ করতে দেখি তো কেমন লাগে, একা থাকতে আর ভালো লাগে। ভগবান বলছে, দেখো মায়াকে তুমি পাশে এনো না, একা আছে ভালো আছে, কোনো ঝামেলা নেই। যেখানে দেখবে খটপট, সেখান থেকে চলে যাবে ঝটপট, তোমাকে বাধা দেওয়ার কেউ থাকবে না। আর পাশে একজনকে নিলে আবার তার কাছে আদেশ নিতে হবে। নারদ বলে, না আমি বিবাহ। এক জায়গায় স্বয়ংবর সভা, রাজকন্যাগণ মালা নিয়ে নিজের ইচ্ছা মতো বর প্রার্থনা করে বরের গলে মালা পরাচ্ছে। নারদ গিয়ে বসে পড়ে, সবার গলায় মালা পড়লো, নারদের গলায় কেউ মালা পড়লো। নারদ চিন্তা করছে, আমাকে দেখতে খারাপ নাকি? হ্যাঁ, আমি এতই খারাপ? আমি এত সুন্দর গান গাইতে পারি, বসে বসে গানও গাইছি। জয় রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে, রাধে রাধে
মধুর স্বরে গান করছে বসে বসে নারদ, আর মালা নিয়ে সবাই ঘুরে চলে যাচ্ছে। সবশেষে এক রাজকন্যা এসে বলে, এই যে কিসের আশায় বসে আছো? বলে আমি বিবাহ করতে চাই। বলে মুখটা একটু আয়নায় দিয়ে দেখিস। নারদ গিয়ে দেখে কি ভগবান তার মুখটা, সুন্দর মুখটা বানরের মুখ করে দিয়েছে। হায় হায়, এই সর্বনাশ, এ কি কাজ এ আমার প্রভু করেছে। কে বললেন, প্রভু শোনো, এটা তোমারই কাজ। তুমি আমাকে বাধা দিলে বিবাহ করতে, দুঃখ দিলে, তোমাকে একদিন দুঃখ পেতে হবে। ভগবান বলেন, আমি ভক্তকে রক্ষা করার জন্য সব সহ্য করতে পেরে। বলিয়ে ভক্তবৎসল ভগবান।